সুপ্রভাত বন্ধুরা। প্রত্যাখ্যান থেকে প্রশংসা, ঈশ্বরের পরিকল্পনায় এক মহীয়সী নারী। আদিপুস্তক 29 অধ্যায়, 30 অধ্যায়, 49 অধ্যায়। সদাপ্রভু দেখলেন যে লেয়া অপ্রিয়। বাইবেলে অনেক মহান নারীর কথা বলা হয়েছে, কিন্তু লেয়ার জীবন বিশেষভাবে আমাদের হৃদয় স্পর্শ করে। তিনি ছিলেন এমন একজন নারী যিনি জীবনের শুরুতে ভালোবাসা পাননি, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে ইতিহাসের অন্যতম সম্মানিত নারী হয়ে ওঠেন। তার জীবন আমাদের শেখায় মানুষের প্রত্যাখ্যান কখনোই ঈশ্বরের প্রত্যাখ্যান নয়। লেয়ার জীবনের শুরু অপ্রিয় কিন্তু অবহেলিত নন। লাবনের 2 কন্যা ছিল, লেয়া ও রাহেল। বাইবেল বলে লেয়ার চোখ কোমল ছিল, কিন্তু রাহেল ছিলেন রূপসী। আদিপুস্তক 29 অধ্যায় 17 পদ। যাকব রাহেলকে ভালোবাসতেন, কিন্তু প্রতারণার মাধ্যমে লেয়ার সঙ্গে তার প্রথম বিবাহ হয়। এই বিবাহ লেয়ার জীবনে সুখ বয়ে আনেনি। প্রতিদিন তিনি অনুভব করতেন যে তার স্বামী অন্য কাউকে বেশি ভালোবাসেন। আজও অনেক মানুষ লেয়ার মতো, পরিবারে অবহেলিত, কর্মক্ষেত্রে মূল্যহীন, সমাজে উপেক্ষিত, কিংবা নিজের ঘরেই একাকী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষ যখন লেয়াকে দেখেনি, তখন ঈশ্বর তাকে দেখেছিলেন। ঈশ্বরের দৃষ্টি সব সময় সেই মানুষের উপর থাকে যাকে পৃথিবী ভুলে যায়। ঈশ্বর মানুষের চোখ নয়, হৃদয়ের কান্না দেখেন। আদিপুস্তক 29 অধ্যায় 31 পদ। সদাপ্রভু দেখলেন যে লেয়া অপ্রিয়। ঈশ্বর শুধু দেখলেন না, তিনি কাজও করলেন। ঈশ্বর লেয়াকে সন্তান দিলেন। এখানে আমরা দেখি ঈশ্বর মানুষের বেদনা বোঝেন। তিনি নীরব থাকলেও নিষ্ক্রিয় নন, তার সময়ে তিনি উত্তর দেন। গীতসংহিতা 34 অধ্যায় 18 পদ বলে, সদাপ্রভু ভগ্ন হৃদয়ের নিকটে থাকেন। একটি আধ্যাত্মিক যাত্রা। 4টি সন্তান। লেয়ার সন্তানদের নাম তার অন্তরের অবস্থাকে প্রকাশ করে। রুবেন, প্রভু আমার দুঃখ দেখেছেন। লেয়ার আশা ছিল এবার আমার স্বামী আমাকে ভালোবাসবেন। তিনি তখনও মানুষের ভালোবাসা খুঁজছিলেন। সিমিয়ন, প্রভু শুনেছেন, তিনি বুঝলেন ঈশ্বর তার কান্না শুনেছেন। লেবি, এবার আমার স্বামী আমার সঙ্গে যুক্ত হবেন। এখনো তার আকাঙ্ক্ষা মানুষের স্বীকৃতি। জিহুদা, এবার আমি সদা প্রভুর প্রশংসা করব। এখানে লেয়ার জীবনের মোড় ঘুরে যায়। তিনি আর বলেন না স্বামী আমাকে ভালোবাসবেন, বরং বলেন আমি ঈশ্বরের প্রশংসা করব। এটাই আধ্যাত্মিক এক পরিপক্কতা। যখন আমরা মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হতে শিখি, তখন আমাদের জীবন বদলে যায়। জিহুদার মাধ্যমে ঈশ্বরের মহান পরিকল্পনা। লেয়ার 4র্থ পুত্র ছিলেন জিহুদা। এই জিহুদা বংশ থেকেই বোয়াজ, রাজা দাউদ এবং সর্বশেষ আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আগমন করেন। মথি 1 অধ্যায়। যে নারীকে স্বামী তেমন ভালোবাসেননি, ঈশ্বর তাকেই মসিহের বংশধারার অংশ করলেন। এটা ঈশ্বরের অনুগ্রহ। মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে, কিন্তু ঈশ্বর ইতিহাস গড়েন। লেয়া শেষ পর্যন্ত সম্মান লাভ করেন। যাকব মৃত্যুর আগে বলেছিলেন তাকে যেন মাকফেলাই গুহায় সমাধিস্থ করা হয়, যেখানে আব্রাহাম, সারা, ইসাক, রেবেকা এবং লেয়া সমাধিস্থ ছিলেন। আদিপুস্তক 49 অধ্যায় 29-31 পদ। রাহেল সেখানে সমাধিস্থ নন। এটি আমাদের শেখায় শেষ পর্যন্ত লেয়াই পরিবারের মাতৃ সম্মান লাভ করেন। জীবনের শুরু নয়, শেষটাই গুরুত্বপূর্ণ। আজকের জীবনের জন্য শিক্ষা। আজ অনেকেই ভাবেন আমাকে কেউ ভালোবাসে না, আমার মূল্য নেই, আমি ব্যর্থ। লেয়ার জীবন বলে ঈশ্বরের কাছে তুমি মূল্যবান। তোমার চোখের জল বৃথা যায় না, তোমার প্রার্থনা নষ্ট হয় না। ঈশ্বর তোমার জীবনের মধ্য দিয়েও এমন কিছু করতে পারেন যা প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। লেয়ার জীবন আমাদের 5টি শিক্ষা দেয়। প্রত্যাখ্যান ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না। ঈশ্বর ভগ্ন হৃদয়ের কান্না শোনেন। মানুষের স্বীকৃতির চেয়ে ঈশ্বরের প্রশংসা বড়। ঈশ্বর দুর্বল ও অবহেলিত মানুষকেই তার মহৎ কাজে ব্যবহার করেন। শেষ কথা, মানুষ নয়, ঈশ্বর বলেন। যদি আজও
আপনার জীবনে ঠিক লেয়ার মতো কষ্ট, অবহেলা বা প্রত্যাখ্যান থাকে, তবে নিরাশ হবেন না। যে ঈশ্বর লেয়ার অশ্রুকে আশীর্বাদে পরিণত করেছিলেন, তিনি আজও জীবিত। তিনি আপনার জীবনেও এমন এক অধ্যায় লিখতে পারেন যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। আসুন আমরা প্রার্থনা করি। হে করুণাময় ঈশ্বর, লেয়ার জীবনের মাধ্যমে তুমি আমাদের শিখিয়েছ যে মানুষের অবহেলা তোমার ভালোবাসাকে কখনো কমিয়ে দিতে পারে না। যখন আমরা প্রত্যাখ্যাত, একাকী বা নিরাশ বোধ করি, তখন আমাদের বিশ্বাসকে দৃঢ় করো। মানুষের স্বীকৃতির পরিবর্তে যেন আমরা তোমার উপস্থিতি ও প্রশংসায় আনন্দ খুঁজে পাই। আমাদের জীবনকেও তোমার মহিমার সাক্ষ্য হিসাবে ব্যবহার করো। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।